পাড়ায় চোখ রাখেন তারা অবশ্যই দেখতে পাবেন। দেখেন আওয়ামী লীগকে যতই দমানো হচ্ছে ততই আওয়ামী লীগ আসতেছে। আওয়ামী লীগ কিন্তু একটা কথা বলছে যে পাটাকেষ্টুর মতো, যারা ইন্ডিয়ার মিঠুন চক্রবর্তীর ছবিটা দেখছেন সেখানে পাটাকেষ্টু বলেছিলেন এই পাটাকেষ্টু খবর দেখে না পড়ে না, খবর তৈরি করে। আওয়ামী লীগকে যতই আওয়ামী লীগের খবর সংবাদ মাধ্যমে দিতে না চেষ্টা করেন বা নিষেধ করেন, আইন করেন, প্রজ্ঞাপন জারি করেন, আপনি দেখেন আওয়ামী লীগ কিন্তু খবর দেখে না। আওয়ামী লীগ খবর এবং ইতিহাস দুইটাই সেটা দেখে না পড়ে না, আওয়ামী লীগ খবর তৈরি করে এবং ইতিহাস তৈরি করে। আপনি দেখেন যতবারে আওয়ামী লীগের খবর প্রচার নিষিদ্ধ করতেছেন, প্রতিদিনই কোনো না কোনোভাবে আওয়ামী লীগ কিন্তু মিডিয়া পাড়ার দৃষ্টি আকর্ষণ করতেছেন এবং মিডিয়া পাড়া তাকে নিয়ে খবর চাউর করতেছেন। এটার প্রথম আজকে ওই দিন আসলো মিছিলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে। আর আজকে ওই নিউ ইয়র্কে মাহফুজের বাসভবন ঘেরাও করা হয়েছে, সেখানে উনি যেখানে অবস্থান করছেন সেটা ঘেরাও করা হয়েছে এবং খুব শীঘ্রই সেখানে চাচ্ছেন যে যারা আওয়ামী লীগের সম্মানিত সদস্যবৃন্দ আছেন তাকে সেখানে অ্যাটাক করবেন। তো এই অ্যাটাকের উদ্দেশ্যেই সেখানে তাকে কি করা হয়েছে, ঘেরাও করা হয়েছে। সে ফোন দিয়ে 40 জন পুলিশ নিয়ে আসছেন তাকে নিরাপত্তা দেওয়ার জন্য। সে কিন্তু ভয়ে নামতেছে না। কী রে ভাই, সরকারে থাকলে সরকারে থাকলে কত ধরনের বিরোধিতা শুনতে হয়, দেখছো, দেখছেন এখন আপনারা। আর যারা আছেন সরকারে অনেক কথাই তো বিরোধিতা থাকার সময় করছিলেন। হাসিনা কিন্তু আপনাদেরকে এই টোপেই ফেলে দিয়ে গেছে যে আমি সরকারে আছি, আমার বিরোধিতা করতেছ, দেখো বিরোধিতা কত সহজ, আর সরকারে থাকি সরকার পরিচালনা করাটা কত কঠিন, তার চেয়ে কঠিন। এবার দেখো তোমরা এবার সরকারে থাকো, আমরা বিরোধিতা করি, দেখো আমাদেরকে কীভাবে আটকাইতে পারো কিনা। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।